বলেছিলাম আমি যে হোটেলে দুদিন পরেই ধরা পড়বে, তো কি হলো? তো যার নেচারের কথা বলে, ঠিক আছে? তো তোমরা দেখতেই পেলে হোটেলে ধরা পড়েছে। কালকে মাল খেয়ে রীতিমতো লাইভ করেছে, অতীব জঘন্য লাগছিল। আসলে কি বলো তো, যেটা যার অভ্যেস, ঠিক আছে? তাই নিজের নেচারটাকে কখনোই পরিবর্তন করতে পারবে না। আর সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এখন যদিও বা দুপুরবেলা হতে চললো করছি। দেখো, আমাদেরকে হোটেলে যেতে হয় না, আর আমাদেরকে হোটেলে গেলে খেতেও দেবে না বাড়ির লোক, ঠিক আছে? সত্যি কালকে দেখে অবাক হয়ে গেছি। কালকে দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এরা বড় বড় কথা বলে, এরা আবার অন্যকে জ্ঞান দেয়, এরা আবার সবাইকে বলে বলে বেড়ায় যে এই করলো, এই পরকিয়া করলো, এই করলো, হ্যাঁ, এগুলো জ্ঞান দিয়ে বেড়ায়। আজকে তাদের অভ্যেসটা দেখো, তাদের জিনিসগুলো দেখো, দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে সব ক্লিয়ার। এগুলো তো আর বলতে হবে না। তো যেহেতু সমস্ত কিছু দেখা যাচ্ছে যে কে কেমন, কোন চরিত্রের, ঠিক আছে? তো এটা আস্তে আস্তে তোমরা সবাই দেখতে পাবে। কালকে যেমনি মাল খেয়ে রীতিমতো লাইভ করে হ্যাঁ করে হাসছিল, আর প্রত্যেকটা জিনিস চশমার কাছে ধরা পড়েছে, তো সেই রকম আরও অনেক কিছু আছে। আর যেগুলো ধরিত্রী বলে সেইগুলো একটাও মিথ্যা বলে না, সত্যি কথাটা তুলে ধরে। এটাই ধরিত্রীর স্বভাব, নেচার বলতে পারো। লোকের মতন না যে হোটেলে গিয়ে রাত কাটাচ্ছি আর সেইগুলো ক্যাপচার করে দেখাচ্ছি, ভাইরাল হওয়ার জন্য এইসব করতে হবে। ছি, আজকে প্রমাণ হয়ে গেল। এরাই আবার এদেরকে সাথ দেয়, বুঝেছো? এই মানুষগুলোকে সাথ দেয়। ছি ছি ছি, বিশাল লজ্জা লাগছে যে এর সঙ্গে আমরা মিশেছিলাম, আবারও মিশেছিলাম। এ বলে না যে আমার ওটাকে নিয়ে বলবে না, আমার এটাকে নিয়ে বলবে না। সত্যি বলতে, যে যেমন তার নেচারটা সেই রকমই হবে, কোনোদিনও নেচারকে চেঞ্জ করা যায় না, বুঝলে তো? সত্যি কথা বলতে, আমরা যে কোনো জিনিস সবসময় বলেছি যেগুলো, সেইগুলো সব সঠিক হয়েছে, আর সেগুলো কিন্তু এখন প্রত্যেকটা মানুষ প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? প্রতিটা মানুষ দেখতে পাচ্ছে যে তার নেচারটা কেমন, সে কি করেছে, তাই না? প্রতিটা মানুষের কাছে এগুলো ক্লিয়ার। কালকে লাইভে বসে বসে রীতিমতো যাচ্ছে তাই করেছে। বাড়িতে অশান্তি, বাড়িতে অশান্তি হবে না? বরকে মিথ্যা কথা বলে হোটেলে ড্যাশ করতে যাও, আর অশান্তি হবে না? প্রত্যেকটা বাড়ির বউকে, তুমি বউ তো কোনোদিন হতে পারোনি। বললাম না তোমাদের কাছে ভিক্ষাবৃত্তি করার জন্যই কিন্তু ও এই প্ল্যানটা কষেছিল, ঠিক আছে? ভিক্ষাবৃত্তি করার জন্য, এই যে ভিক্ষা করবে, তোমাদের কাছে টাকা পয়সা নেবে, নিয়ে এইসব কুর্তি মারবে, কুর্তি মারার জন্যই কিন্তু কালকে দিদিভাইয়ের কমিউনিটিটা নিশ্চয়ই দেখেছো তোমরা। তারপরে আর কিছু বলার নেই, দেখেই নিয়েছো। তো সেটাই হচ্ছে কথা, দেখেছো তার নেচার। দিদিভাইকে আমি বারবার করে বলেছিলাম, দিদিভাইও চোখ খুলে গেছে। 3 বার 4 বার তাকে কেস থেকে সরিয়েছে, মানে কেস থেকে বাঁচিয়েছে আর কি, ঠিক আছে? জেলে যাওয়া থেকে। আরও আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদেরকে বদনাম দিচ্ছে না, আমাদেরকে না সংসার করতে হয়, আমাদেরকে কাজকর্ম করে তারপর খেতে হয়। আমরা ওই লোকের কি বলে নাগর নিয়ে না, ওই লালবাগে পলাশি, এতে আমরা ঘুরে বেড়াই না, ঠিক আছে? তো আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে, যেমনি সংসারে কাজ করতে হবে, সাংসারিক মেন কথা হচ্ছে। আমরা কখনোই এই ধরনের কাজগুলো করতে পারি না, আমরা পারি না। যেমন এখন আমি স্নান করব, রান্না করব, তাহলে তো এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। আমাকে রান্না করতে হবে, আমাকে সবাইকে খেতে দিতে হবে। দেখো, যেটা আমি, সেটা আমাকে দেখাতেই হবে। আমার বাবা মা আমাকে এই শিক্ষাটা দিয়েছে যে সবসময় সংসার ম্যানেজ আগে, তারপর সব কিছু। দেখো, আমার অত কুর্তি মারার অত ইয়ে নেই যে আমাকে ঘুরতে যেতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, এইসব নেই সত্যি কথা বলতে। তার জন্য তো আমার হাজব্যান্ড অনেক ভালোবাসে, তাই না? যদিও বা সে ওই দেখো, ও খুব ভালোবাসে, বলতেই হবে, তাই না? তো ভালোবাসাই থাকে, যে কেননা তাদের ভরসা, তাদের বিশ্বাস কখনো আমরা উল্লঙ্ঘন করতে পারি না, এটা কিন্তু বাস্তব কথা। তো তাই সে পান্থনিবাসে যাক আর লালবাগের হোটেলে গেছে কালকে গিয়ে, সেটা সবাইকে দেখিয়েছে কতটা নোংরা হলে এই ধরনের কাজগুলো করতে পারে। সত্যি জঘন্য। আমি বিশ্বাস করতে পারছি না যে ও লাইভে এসে এরকম মাতলামি করবে। কালকে যে রীতিমতো খেয়েছিল, এবং দুপুরবেলায় বেরিয়ে রীতিমতন কাজলের সঙ্গে বেড গরম করা, বিছানা গরম করা হয়ে গেছে, তারপরে এইগুলো করছে, বুঝেছ? এই যে আমার বর, বর হাই বলে দাও সবাইকে। তো এখনই বর আসলো, ও বাজার করে নিয়ে আসলো, কি নিয়ে আসতে গেছিলাম। তো সেটাই হচ্ছে কথা, ঠিক আছে? যে যেমন নেচারের সে সেই রকমই কাজ করবে, তাতে আমরা কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। কেননা নোংরাই থাকে, ডাস্টবিনই থাকে, জঞ্জালই থাকে। জন্ম যেমন কর্ম তেমনি করছে। আর আমাদের সংসারে বহুত কাজ, চলো দেখাবো যে আমাদের সংসারে কত কাজ আছে। সেগুলো রান্নাবান্না করবো, স্নান করবো, অনেক কাজ আছে। তবুও দেখো, আমার এত জ্বর রাত্রিবেলায়,
মানে চিন্তা করতে পারবে না, এত জ্বর, এত শরীর খারাপ, এত জ্বর। এই নিয়ে আমি এখন স্নান করে রান্নাবান্না করবো, ঠিক আছে? না হলে হবে না, এটা তো মেয়েদের ধর্ম, তাই না? কাজ কাম করতে হবে আগে, তারপরে আদার্স কাজ, আগে কাজ তারপরে আদার্স কাজ। একটা বউকে বাজে বদনাম দিয়ে, সে নাচছে বলে তাকে বাজে কথা বলে, দু চারটে গালি দিয়ে একমাত্র তারাই পারবে যারা এইরকম ধরনের নেচারের মানুষের সঙ্গে মিশে, তাদের মানসিকতাটাই এইরকম, যার কারণে তারা এই ধরনের কাজগুলো করতে পারে, বুঝেছো? তো যাই হোক, আমি কালকে খুব শরীর খারাপ ছিল, আজকেও খুব শরীর খারাপ। একটা ছোট্ট করে ভিডিও তোমাদের কাছে করলাম, কেননা অনেকেই কালকে তোমরা বলেছো যে তার সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, এইটাই বলেছিলাম না ও লালবাগে যায়, বলেছিলাম না আমার কাছে প্রমাণ আছে, বলেছিলাম না ও হচ্ছে পুরীতে গেছিলো, বলেছিলাম তো। তাই প্রতিটা জিনিস সামনে আসবে, ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? চলো কী কী রান্না করবো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এটা হচ্ছে চাল কুমড়ো, আর এটা ডিম দিয়ে করছি, আলু আর ডিম দিয়ে, দারুণ লাগে কিন্তু খেতে। মাছের ডিম দিয়ে চাল কুমড়ো, মাছের ঝোলটা হয়ে গেছে। মোবাইলে একদম চার্জ ছিল না, তো ওই জন্য আবার চার্জে বসাতে গেলে আমার দেখানো হলো না। ঝাপসা হয়ে গেল, এই যে এটা ঠিকঠাক দেখা যাচ্ছে। এই দেখো মাছের তেল আর মাছ, লঙ্কা ধোয়া আছে, এই যে এটা আর কি রেখে দিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য। ইলিশ মাছের তেল খেতে ভালো লাগে, তাই না? দেখেছো ঝাপসা হয়ে যাচ্ছে ভাপে। বৃষ্টি পড়ছে, বৃষ্টিটাও পড়বেই, কিছু করার নেই। এই দেখো স্নান টান করে তো ঘেমে গেলাম রান্না করতে করতে। তো যাই হোক, চলো আসছি ভিডিওটা নিয়ে, কেন অনেক কিছু বলবো হোটেলে। যাই হোক, এই ভিডিওটা পোস্ট করে দেবো। চলো আমি মাছের ঝোলটা একবার দেখিয়ে দিতে ওকে। আর ওই যে বললাম ভীষণ বৃষ্টি হচ্ছে, বুঝতে পারলে? ভীষণ বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। এবার ঘেমে স্নান হয়ে গেছে, একদম পুরো ঘেমে চপচাপানি। এই দেখো ইলিশ মাছ আর বেগুন দিয়ে আজকে ঝোল করেছি, দেখেছো? অনেকটা তেল তেল মনে হচ্ছে, কিন্তু কাঁচা লঙ্কা বাটা, ঠিক আছে? আমি এইরকমভাবেই করি, একদম ভাত যদি মাখানোর সময় হলুদ না হয় তাহলে খেয়ে মজা নেই, তাই না? তো চলো নেক্সট ভিডিওতে আসছি, কেননা অনেক কিছু বলবো। মা ওইদিকে পুজো করছে, আস্তে আস্তে সব জানতে পারবে, অনেক কিছু আসবে। কালকে লালবাগে গেছিলো, লালবাগে গেছিলো, কালকে যা মাতাল হয়ে ঘুরে ঘুরে বেরিয়েছে, ও মাই গড! মানে কি বলবো, কিছু বলার নেই, জানো তো? কিছু বলার নেই, বলা থাকবেও না, কেননা যে যেমন সে সেই রকমই মানে অভ্যস্ত। কিন্তু একটা কথা, যে আমার প্রতিটা কথা মিলে যাচ্ছে তো। অনেকেই বলছিলে যে কেন ওর সঙ্গে আমি এরকম করছি না, এরকম করছি না। ও বেইমান, ওর জন্মগত বেইমান, ঠিক আছে? ওর জন্মগত ও বেইমান, তাই বেইমানের সঙ্গে কতদিন মিশা যায়? ভালোভাবে কতদিন মিশা যায়? বেইমানের সঙ্গে বেশি দিন মিশা যায় না। আর বেইমানের সঙ্গে তোমরা বেশি দিন থাকতেও পারবে না। প্রতিটা মানুষ কিসের জন্য টাকা দিয়েছিলে এবার বুঝতে পারছো তো? টাকা আরও দেবে, আরও অনেক টাকা দেবে, কেননা অনেক টাকা দেওয়ার দরকার। বুঝতেই পারছো কেন বলছি কথাটা? টাকা না দিলে হবে? নাহলে হোটেলে যেতে পারবে? দেখো তো কত সুন্দর এনজয় করে বেড়াচ্ছে তোমাদের টাকা নিয়ে। বলছিল স্বামীর চিকিৎসা করাবে, স্বামীর চিকিৎসা তো হয়েই গেছে অলরেডি, তাই না? এই তো হচ্ছে 3 দিনে করোনা হচ্ছে ভালো হয়ে যায়, তাই না? তো চলো টাটা, আসছি নেক্সট ভিডিওতে।